হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। এসএসসি কিন্তু ফাইনালি সিজিএল তার কিন্তু নোটিফিকেশান বের করে দিয়েছে। অনেক দিন ধরেই কিন্তু বেরোবে করছিল, তো সেটা কিন্তু বের হয়ে গেছে। আপনারা সকলেই হয়তো জানেন। তো আমি এসএসসি সিজিএল নিয়ে একটুখানি বলে রাখছি। যারা এবছর টার্গেট করেছেন যে আমি কিন্তু সিজিএলটা করব, আমি বলে রাখি আমার অন্তত গিফট অফ দ্য গ্যাবিডু স্টুডেন্টকে বলি যে এখন একটা অল ইন ওয়ান প্রিপারেশান নিতে, এবং তাই জন্য আমাদের অল ইন ওয়ান ব্যাচও রয়েছে। তো সেই অল ইন ওয়ান প্রিপারেশান নিলে কি সে তুমি ডাব্লিউবিসিএস হও বা সিজিএল হও, তো আমাকে কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় আমি যেতে পারবো। কারণ একটার ওপর ভিত্তি করে কিন্তু থাকাটা ঠিক নয় বর্তমান যা সিচুয়েশান। সেক্ষেত্রে ইংলিশ আর ম্যাথটার ওপর যদি আমি জোর দিই বা অন্যান্য জিকে জিএস যে পার্টটা করলে কিন্তু আমার সব রকমের পরীক্ষাই কিন্তু আমি দিতে পারি। তো আমি প্রত্যেককেই বলি, এবং আজকেও বলছি যে প্রত্যেকেই কিন্তু সেটাই চেষ্টা করবে যে একটি এক্সামের ওপর বসে থাকবো যে আমি শুধু ক্লার্কশিপ দেবো, মিস্টার নিয়াজ দেবো, ডাব্লিউবিসিএস দেবো, অন্য দেবো না, সেটা কিন্তু করো না। বয়স থেকে শুরু করে যোগ্যতা থেকে সবটাই ভিডিওটিতে বলা হবে। ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও। প্রথমে বলে রাখি, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা 24 তারিখ থেকে 24/6 অর্থাৎ 24শে জুন আজ থেকে 24/7 অর্থাৎ 24শে জুলাই অবধি চলবে। ঠিক আছে? পরীক্ষা কবে হবে? পরীক্ষার টায়ার 1 সেপ্টেম্বর থেকে অক্টোবর 2024 সালে কিন্তু হবে। আমরা অলরেডি দেখেছি যে পিএসসি কিন্তু আজকেই তার কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করেছে, এবং ক্যালেন্ডার প্রকাশ করে বলে দিয়েছে যে এক্সামগুলো কিন্তু আপনি যদি দেখেন, মিসেলেনিয়াস হলো 15ই সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরে আমি কিন্তু সিজিএলের সাথে মিসেলেনিয়াস পেয়ে যাচ্ছি, তারপরে নভেম্বরে গিয়ে আমি কিন্তু ক্লার্কশিপ পেয়ে যাচ্ছি, এবং ঠিক তার 1 মাস পর ডাব্লিউবিসিএস পাচ্ছি। সুতরাং সেপ্টেম্বর থেকে আপনার কিন্তু এক্সাম পরপর চলতে থাকবে, আপনি ধরেই নিতে পারেন। ঠিক আছে? তার সাথে তো রেলওয়ে তো রয়েছেই মাঝে। আচ্ছা, তো আমরা কিন্তু সেপ্টেম্বর থেকে কিন্তু ফুল অফ এক্সামিনেশান আসছে। এবার এখানে দেখবেন নেম অফ দ্য পোস্ট, অনেকগুলো পোস্টের নাম দেওয়া রয়েছে এবং বয়স দেওয়া রয়েছে। এজ লিমিট কী রয়েছে? 20 থেকে 30। আবার কোনো কোনো পোস্টের কিন্তু 18 থেকে 27 অবধি কিন্তু রয়েছে। এখানে পে লেভেল উল্লেখ করা, এবং টোটাল কতগুলো পোস্ট রয়েছে? 34টা পোস্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ বি লেভেলের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে? আপনি দেখে নেবেন যে আপনার কোন, আমি পিডিএফটা অলরেডি গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রামে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশন লাগছে। আচ্ছা, তাও দেখে নেবেন যে কোনটার কি যোগ্যতা, মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট বলা। এবার ভ্যাকেন্সিটার উপর লক্ষ্য করা যায়। ভ্যাকেন্সি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি 17,727 একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু সিজিএল একটা, মানে যদিও বলা, আমি আগে আমরা 34,000 ভ্যাকেন্সি দেখেছি, সুতরাং সেখানে 17,000 খারাপই, কিন্তু তাও একটা আশানুরূপ। একেবারেই আশানুরূপ নয় তা কিন্তু নয়। এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি বলছে যে এটা কিন্তু আবার পরবর্তী সময় আপডেট হবে যখন বাড়বে। এটা কমে না, বাড়ে। ঠিক আছে? 17,000 কিন্তু 20,000 কিংবা তার বেশিও, যদি রেলের মতো 3 গুণ হয় তাহলে তো আরও ভালো। তো 17,000 কিন্তু 17,727, মানে প্রায় 18,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি এসএসসি সিজিএল 2024-এ কিন্তু স্যাট বের করেছে। যারা অল ইন ওয়ান ব্যাচে ইচ্ছুক রয়েছেন ভর্তি হতে, এসএসসি সিজিএল হোক কিংবা এমটিএস হোক, কিংবা আপনি যদি দেখা যাচ্ছে পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন কিংবা অন্যান্য এক্সামগুলো দেন, তার জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? এবং কমেন্ট সেকশনেও কিন্তু আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার বয়সটা নিয়ে আসা যাক। বয়স দেখুন বলেছে 1/8/24 হিসাবে ধরবেন। বয়স যাদের, যে সমস্ত পোস্ট 18 থেকে 27, ম্যাক্সিমাম পোস্টে কিন্তু 30 অবধি আছে, হ্যাঁ, 18 থেকে 27 তাদের কিন্তু 2/8/97 বয়সের হিসাব করবেন। আর যাদের 20 থেকে 30 বছর যেই পোস্টগুলো রয়েছে, 30 বছরে কিন্তু বলেছে 2/8/94। ঠিক আছে? আপনার কিন্তু কখনোই ডেট অফ বার্থ 2/8/94 যেন না আগে হয় ফর জেনারেল ক্যান্ডিডেট। এসসিরা কিন্তু 5 বছর, এসসি এসটিরা 5 বছর, এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের এক্ষেত্রে ছাড় পাচ্ছেন। অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে 33 বছর এবং এসসিদের ক্ষেত্রে 35 বছর আপনি যদি হন, তাহলে কিন্তু আপনি কিন্তু এসএসসি সিজিএল 2024-এ ফর্ম ফিল আপ করতে পারছেন। ফর্ম ফিল আপের ডেট এবং আমি কিন্তু
আগেই বলে দিয়েছি, পরীক্ষার ডেটও একদম শুরুতেই বলে দিয়েছি। এবার চলুন, অনেকটা বড় কিন্তু এত কিছু দরকার নেই, আপনারা পরবর্তী সময় পড়ে নেবেন। সিলেবাসে চলে যাই, ঠিক আছে? সিলেবাসটা আমি টায়ার 1 নিয়ে কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, টায়ার 1টা নিয়ে কিন্তু আজকে আমি প্রথমে আলোচনা করছি। তারপরে কিন্তু আচ্ছা, কলকাতায় সিট পড়বে, সেইগুলো কোথায় কোথায় সিট পড়বে সেইগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। আপনার কলকাতা, শিলিগুড়ি ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু সিট পড়ে, সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা চাপ নেই। আচ্ছা দেখুন, কম্পিউটার বেস টেস্ট হচ্ছে এবং সেটা দুটো পরীক্ষা হবে, এটা টায়ার 1 এবং টায়ার 2। হ্যাঁ, এই দুটো কিন্তু পরীক্ষা কিন্তু হবে, পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং ডিসেম্বরে টায়ার 2 এক্সাম হবে, আমরা সেটা উল্লেখ দেখলাম টেন্টেটিভ ক্যালেন্ডারে, মানে এই বছরই পরীক্ষা কিন্তু আমার শেষ। তাহলে টায়ার 1 যে এক্সামিনেশন রয়েছে সেখানে কী সিলেবাস রয়েছে? জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং কিন্তু রয়েছে। হ্যাঁ, আর কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, কোয়ান্ট রয়েছে অর্থাৎ ম্যাথ, এবং ইংলিশ কিন্তু রয়েছে। তাহলে নাম্বার অফ কোশ্চেন 25টা করে, ফুল মার্কস থাকবে হলো গিয়ে 50। প্রত্যেকটা সেকশন 50-50 করে, অর্থাৎ 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে সময়টা হলো চ্যালেঞ্জিং। আপনার কাছে থাকবে মাত্র একটি ঘন্টা কিন্তু আপনার কাছে থাকছে, 60 মিনিট। সেখানে কোশ্চেন আপনাকে দেবে হলো 100টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হলো গিয়ে 2 করে, আপনি পাচ্ছেন হলো 200 নম্বর। ঠিক আছে, যদি ভুল করেন তাহলে আপনি কোনো নেগেটিভ মার্কিং আছে, 0.50 করে কিন্তু আপনার নম্বর কাটা যাবে, অর্থাৎ দুটো ভুল করলে আপনি 1 নম্বর কিন্তু ডিডাক্ট হবে। এই হলো গিয়ে বিষয়। সময়টা হলো গিয়ে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জিকে বলি, ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি রয়েছে, আর ইংলিশ রয়েছে। এই হলো গিয়ে আমি সিলেবাস। আমি বারবার বলেছি শুরুতে যে ইংলিশ আর যদি আমি ম্যাথটা একটু গ্রিপে করে নিতে পারি, কারণ এগুলো হলো ওয়ান টাইম, একবার তুমি যদি এগুলোকে একবার তোমার নিজে গ্রিপে করে নিতে পারো, সমস্ত এক্সামে কিন্তু তুমি দিতে পারবে। ঠিক আছে, কম বেশি থাকেই। আচ্ছা, এখানে দেখো তারপরে টায়ার 2 যেটা নিয়ে টায়ার 2 বলা, তো টায়ার 2 নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করছি না। এগুলো ইংলিশ এখানেও রয়েছে, জিকে এখানেও রয়েছে, ম্যাথ রয়েছে, আরও কিছু রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু আলোচনা কিন্তু একদিন করব। ঠিক আছে, কারণ আগে আমাকে টায়ার 1টা কোয়ালিফাই করতে হবে। ঠিক, তো এই হলো গিয়ে বিষয়। এখানে সিলেবাস পরিষ্কার বলে দেওয়া, যে সিলেবাস ম্যাথের কী রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে, অ্যারিথমেটিক্যাল যে সমস্ত অ্যারিথমেটিকের অপারেশনগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, জিওমেট্রি রয়েছে, মেনসুরেশন, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, একদম বেসিক জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। আমরা তো প্রিভিয়াস ইয়ার সলভ কিন্তু করাচ্ছি, সেখানে কিন্তু সিজিএল, এসএসসি, এমটিএস, সিএইচএসএলেরও কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা অ্যাড করছি। সেক্ষেত্রে কিন্তু যারা রিভিশন ব্যাচ যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এসএসসি যাদের টার্গেট রয়েছে হেল্প কিন্তু হয়ে যাবে রিভিশন ব্যাচে। এছাড়াও আমাদের কিন্তু রেগুলার ব্যাচও অল ইন ওয়ান ব্যাচ তো আছেই, সেক্ষেত্রেও তুমি যদি চাও তা অ্যাডমিশন নিতে পারো। বয়স সেক্ষেত্রে কিন্তু 30 বছর, 18 থেকে 30, এসসিদের ক্ষেত্রে 35 এবং ওবিসিদের ক্ষেত্রে 33 বছর কিন্তু রয়েছে। ফর্ম ফিল আপের ডেট তো অলরেডি দিয়ে দিয়েছে এবং পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। তো এই ছিল কিন্তু আমার কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমি বলবো। আজকে আমরা দেখলাম নতুন সংসদ ভবন, সেখানে কিন্তু সবাই শপথ নিল। আবার আজকে কিন্তু আমরা দেখলাম পিএসসি তার ক্যালেন্ডার প্রকাশ করলো, এবং আজকে কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন অপেক্ষার পর এসএসসি সিজিএলের কিন্তু ফাইনালি নোটিফিকেশানটা কিন্তু বেরিয়ে গেল। অনেকেই বলছিলেন যে স্যার সিজিএল দিচ্ছে না কেন, তো আমি বললাম 17,000 প্রায় 18,000-এর মতো ভ্যাকেন্সিতে সিজিএলে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিল। হ্যাঁ, তেই হলো গিয়ে বিষয়। নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবেন, আমি টেলিগ্রামে দিয়ে রাখবো। আর যার যেরকম যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে জানাবো আপনাকে। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই লাইক করেন, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।